সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে শেষ মুহূর্তে এসে ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত এশিয়ান কাপের স্বপ্ন শেষ হয়ে যায়নি বাংলাদেশের। বাঁচা মরার লড়াইয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিততে পারলেই এশিয়ান কাপ খেলতে পারবে বাংলাদেশি ফুটবলাররা। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগেই দলকে শক্তিশালী করার জন্য অবশ্য অনেকখানি সময় পাবে বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশ ফুটবল তাদের দেশের মাটিতে অবশ্য সিঙ্গাপুরের কাছে হেরেছে 2-1 গোলে। মিডফিল্ডে দুর্দান্ত খেললে অবশ্য অ্যাটাকিং এবং ডিফেন্সে একেবারে দুর্বল ছিলেন বাংলাদেশের ফুটবলাররা। সেই সাথে সাথে গোলকিপারও ছিলেন স্বর্ণছাড়া, যার কারণে অবশ্য 2-1 গোলে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। তবে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে অনেকটা সময় পাচ্ছে বাংলাদেশ, যেখানে জায়ান হাকিমকে নাম্বার 9-এ খেলানোর প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ। এছাড়াও দলে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের সেরা গোলকিপার এবং দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো। আনিসুর রহমান জিকো তিনি বর্তমান সময়ে সেরা একজন গোলকিপার। তারপরেও বেশ কিছু ম্যাচ ধরে আনিসুর রহমান জিকো তিনি রয়েছেন দলের বাইরে। তবে হংকংয়ের বিপক্ষে বাঁচা মারার লড়াইয়ে এই ম্যাচে আনিসুর রহমান জিকো থাকতে পারেন একাদশে। এছাড়াও ডিফেন্স এবং অ্যাটাকিংয়ে বেশ শক্তিশালী করতে জায়ান হাকিম এবং রবসন রবিনহোকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশ দলে। সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্য জায়ান হাকিম এবং রবসন রবিনহো তারা খেলবেন হংকংয়ের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশের থেকে অনেকটা শক্তিশালী এবং সমৃদ্ধ একটি দল হংকং, কেননা ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থানটা 180, অন্যদিকে হংকংয়ের অবস্থান 153। বাংলাদেশের থেকে 27 ধাপ এগিয়ে রয়েছে হংকং। তাই বলাই যায় বাংলাদেশের থেকে অনেকটাই শক্তিশালী দল হংকং।